নমস্কার, আজকে বানাবো চিংড়ি ম্যাজিক মশালা। তো তার জন্য কি কি চাই সেগুলো দেখে নিচ্ছি। প্রথমে লঙ্কা কুচি নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। ঠিক আছে, তো এইগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছি। এগুলো চিংড়ি মশালাতে খুবই দরকার। সামান্য ঘরের মধ্যেই এগুলো থাকে, যে আনতে হবে তার কোনো ব্যাপার না। তো এটাকে আমি প্রথমে মিক্সচার মেশিনে ঘুরিয়ে নেব, এই কন্টেনারে ঢেলে নেব এই জিনিসগুলো। কড়া গরম করতে দিয়েছি, ওই কড়ার মধ্যে এগুলো সব পেস্ট করে একদম দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু পেস্ট করার জন্য। যা তারপর পেস্ট হয়ে গেল, পেস্ট হয়ে বাটিতে রেখে দিয়েছি। এত সুন্দর দেখতে লাগছে, কালারটা আমার ভীষণ ভালো লাগছে। এতে একটু ফ্যাকাসে লাগছে কিন্তু লাল ছিল পুরোটা। তো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাজিক মশালা, যেটা আমার খুব ফেভারিট। ঠিক আছে, মাত্র 5 টাকা দাম। এটা কোনো অ্যাড না, কিন্তু আমাকে অ্যাড দিতে দেয়নি অবশ্য। ঠিক আছে, তো কড়াটা গরম হয়ে গেছে কিনা আমি দেখে নেব। তো কড়া গরম হচ্ছে, একটু দেখে নেব কড়া গরম হয়েছে কিনা। তো গরম হয়ে গেছে। আমি আবার রান্নায় একটু কাঁচা আছি, যদি কিছু ভুল হয় একটু বলে দেবেন আপনারা। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি একটু বেশি করেই সর্ষের তেল দেবো, কারণ আমি একটু তেল খেতে খুবই ভালোবাসি সব জিনিসে। তো একটু তেল দিয়ে দেবো। যারা অল্প তেল খান তারা অল্প তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তেল দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য অল্প করে একটু কালো জিরে। তো কালো জিরেটা দেওয়া হলো, কালো জিরে। তো কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু সামান্য গরম হয়ে গেলে তাতে আমি মশলাটা দিয়ে দেবো। যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তেলটা ছিটকে আসার ভয়ে আমি একটু সরে গিয়েছিলাম। বুঝতেই পারছেন, সব কিছু বুঝে গেছেন কী অবস্থা আমার রান্নার দিকে। তো এটা একটু নেড়ে নেব। ঠিক আছে, ভালোভাবে একটু এটাকে নেড়ে নিতে হবে, কারণ এটা যেন বসে না যায় কোনো রকমভাবে। বসে গেলে একটু এর ফ্লেভারটা অন্যরকম আসে, তো সেই জন্য। ঠিক আছে, একটু ভালো করে নেড়ে নেব সমস্ত। ও বাবা, এই দেখুন একটা পেঁয়াজ আমাকে দেখছে কড়ার মধ্যে থেকে। ওটা মনে হচ্ছে ঠিকঠাক পেস্ট হয়নি। তো কোনো ব্যাপার নেই, এর জন্য ভয় পাওয়ার বা অপমান করার কোনো দরকার নেই। ঠিক আছে, একটু অপমান খেতেই হবে, প্রথম প্রথম রান্না করছি তো সেই জন্য। তো অপমান খেতে খেতে একটু নাড়তে থাকলাম খুন্তিটা। নাড়তে নাড়তে দেখলাম যে ভালো একটু সুগন্ধ ছাড়তে আরম্ভ করেছে, খিদেটাও বাড়ছে। ঠিক আছে, দেখে লাল লাল মতো হয়ে যাচ্ছে। এমনি আগে থেকে একটু লাল ছিল, তার উপরে আবার একসঙ্গে সব কিছু নাড়া হচ্ছে, তো সেই জন্য একটু লাল হয়ে গেছে। তো মশলার একটু ছেড়ে দিতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু সামান্য জল দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটা একটু ভালোভাবে ফুটতে হবে। ফুটলে কি হয়, এর যে স্মেলটা আছে এটা ভালো আসে। ঠিক আছে, কোনো কিছু মশলা কষার সময় একটু সামান্য জল দিলে কি হয়, এটা একটু স্মেলটা মানে তেল ছাড়ার পরে। ঠিক আছে, তো জল দিলে স্মেলটা দারুণ আসে। দেখো, প্রথম থেকেই বলছি কেউ যেন ত্রুটি ধরো না, প্রথম প্রথম রান্না করছি তো। এর মধ্যে দিয়ে দিলাম ম্যাজিক মশালাটা, যেটা হচ্ছে মেন, পুরো 1 প্যাকেটই দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়তে হবে। নেড়ে নিলাম, ভালোভাবে নাড়তে হবে, এটা যেন ভালোভাবে ওটার সাথে মিশে যায়। মিশে গেলে কি হবে, ফ্লেভারটা ভালো আসবে, টেস্টি টেস্টি খেতে লাগবে। ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ছি। নাড়তে নাড়তে একটা কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় মা যখন এরকম রান্না করতো তখন মনে হতো আমি কবে এরকমভাবে রান্না করব। কিন্তু যখন নিজের হাতে খুন্তিটা এসে গেল তখন মনে হলো কেউ একটু রান্না করে খেতে দিলে খুব ভালো হতো, আরাম হতো, তৃপ্তি হতো খেয়ে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ছোটোবেলার মনস্কামনাটা পূর্ণ হয়ে গেছে যে কবে আমি রান্না করব। তো অনেক কথা বলছি, বলতে বলতে আমার মশলাটা ফুটে গেছে। ঠিক আছে, আমি ফ্লেমটা একটু আস্তে দিয়েছিলাম। তারপর এটা তোমরা জোরেই দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেরকম মনে করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা একটু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আবারও। ঠিক আছে, ভালো করে নিয়ে নিলাম, গন্ধটাও খুব সুন্দর উঠেছে। দেখছো লাল লাল একদম কষা কষা মাংসের একদম গ্রেভি হয়ে গেছে। আমার তো জিভে জল এসে যাচ্ছে দেখে, যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু গরম তো খাবো কী করে।
ঠিক আছে? তো এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে চিংড়িটা দেবো তো, সেই জন্য একটু সামান্য জল দিয়ে চিংড়িটাকে একটু ফোটাতে হবে, সেই জন্য। ঠিক আছে? একটু জল দিয়ে খুন্তিটা রেখে দিলাম, রেখে দিয়ে চিংড়িগুলো এইবার দিয়ে দেবো। চিংড়িগুলো সাইজে বড়ই আছে, ঠিক আছে? হয়তো ভিডিওতে একটু ছোট ছোট লাগছে, কিন্তু না, চিংড়িগুলো সাইজে বড়ই আছে। হ্যাঁ, তো এই চিংড়িগুলো একটু ভিজিয়ে নেব। চিংড়িগুলো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ আগে থেকে ভালো করে ভেজে রেখেছিলাম তো, সেই জন্য। তো চিংড়িগুলো একটু করে দিলাম, হয়ে গেছে, রেডি। চিংড়ি মশালা ম্যাজিক, চিংড়ি ম্যাজিক মশালা, কী যে বলবো বুঝতে পারছি না, এতই খিদে পেয়ে গেছে। ও, তোমাদেরকে তো সব থেকে বড় জিনিসের সঙ্গে আলাপ করাইনি, সেটা হচ্ছে লবণ, যেটা ভেরি ইন্টারেস্টিং প্রতিটা খাবারে। তো খাবারটা রেডি হয়ে গেছে, এবার তো দেখে জিভে জল আসছে। আমি আবার দেখো একটা প্লেটের ওপরে আর একটা প্লেটে করে সাজিয়ে রেখেছি, যাতে দেখতে একটু ভালো লাগে। রেডি হয়ে গেছে, একটু ঘুরিয়ে রাখলাম, বাঁকা হয়েছে তো, সেই জন্য। তো আমি একটু টেস্ট করে দেখবো, একটু ঠান্ডা হয়ে গেছে, টেস্ট করে দেখবো কীরকম হয়েছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে। আমি নিজেই রান্না করে 10 বার সুন্দর বলছি, জানি না তোমরা কেমন বলবে। ঠিক আছে? তোমরা বাড়িতে এটা বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। চিংড়ি মালাইকারি যে বলতে হবে, করতে হবে, বা চিকেন